গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করতেই পারিনি, শরীরটা এতটাই খারাপ লাগছে আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে ওই তনুকে একটু আলু সেদ্ধ করে দিলাম, মুড়ি দিয়ে খেয়েছে, আমিও দুটো মুড়ি খেয়ে ওষুধগুলো খেয়েছি। কালকে তনুর এতটাই শরীর খারাপ ছিল, কালকে সারা রাতে ঘুম হয়নি, শরীরটা একদম আমার মাথা ঘুরছে। মানে আমি ওকে দেখতে গিয়ে আমি নিজেই আবার পড়ে গেছি। তো এখন দুপুরবেলায় ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা তনুই বসিয়েছিল। আমি ফ্যান গড়িয়ে কাল রাত্রি থেকে কিছু বাসন ছিল সেগুলো মেজে খাবারটা নিয়ে এলাম। এখন প্রায় 2টো বাজে, না রে 2টো বাজে। আমাদের এমন হচ্ছে মানে যে কি খাবো সেটাই যেন এখন চিন্তা হয়ে যাচ্ছে, মানে রান্না করার জন্য খাওয়া হচ্ছে না। চলো এখন 2টো ভাত খাই, দিয়ে তারপরে আস্তে আস্তে করে কাজকর্মগুলো করবো। কারণ শরীরে না জোর পাচ্ছি না, কারণ কেমন যেন শরীরটা কাঁপছে। এক সময় মনে হচ্ছিল ভিডিও করবো না, ভালো লাগছে না, কিন্তু তারপরেও ভাবছি না করলে আবার তো সেই ভিডিও আস্তে আস্তে কমে যাবে না। তো চলো এখন আগে খেয়ে নিই তারপরে। আর আজকে আমাদের রান্নায় তো বললাম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ হয়েছে। খাওয়া দাওয়ার পর চুপ করে বসেছিলাম, বসে আমি বলি শুয়ে পড়ি বলে আবার শুয়েও পড়েছিলাম। শুয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম, নিয়ে তারপরে উঠলাম। এখন ঘড়ির কাঁটা ওই 4:10-15 হয়ে গেছে, মানে 4:30 ধরো না কেন। হ্যাঁ, উঠে আগে ভাত খেয়ে কাপড়টাকে ছেড়ে ফেললাম, ছেড়ে চুলটাকে এঁটে সেটে বাঁধলাম, বেঁধে আমি বলি না কাজগুলো করি। ঘর দালানগুলো এক হাঁটু হয়ে আছে, বিছানাটাতে কালকে থেকে তনু শুয়ে আছে, আমি শুয়ে আছি। একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার না করে দিলে বিছানাটাতে যেন রোগ সারছে না। আর এই কাল 2 দিন যা গেলে আমি চাদরটাকে তুলে দেবো, তুলে দিয়ে চাদরটাকে কাচবো। কারণ এখন তুলে যদি চাদরটা কাচতে যাই না আবার ঠান্ডাটা লেগে যাবে, ওই জন্য আমি ভয়তে কাচতেও পাচ্ছি না চাদরটা। জামা কাপড়গুলো তো হই করছি, জামা কাপড়গুলো যদি না ভাঁজ করি সারা তোমার এতে চেয়ারগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। ওই জন্য এখনও তোমার বাথরুমে জামা কাপড় পরে রয়েছে। মানে আমি কি বলতো জামা কাপড় ধুতে পারি না, যে সকাল থেকে তো মানে উঠতেই পারিনি, বাসি জামা কাপড় সব পরে রয়েছে, সেগুলো কিছুই ধোয়া হয় না, সব বাথরুমে পড়ে আছে। কালকে গিয়ে গরম জল করব, ওর মধ্যে একটু পাউডার ফেলে দিয়ে কেচে দেবো, একেবারে একটু থুবে দিলেই হয়ে যাবে। ফ্রিজের মাথাটা মানে কি অবস্থা, কি ছিল না ফ্রিজের মাথাটাতে, সবগুলোকে টেনে নামিয়ে ভালো করে কলিং দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করলাম, করে আরে সব গুছিয়ে রাখছি। আমি কি অবস্থা, আমি এত ঘর দোরগুলো পরিষ্কার করে রাখি, আর তনু খালি এসে বলছে কি করতে তুমি এগুলো করছো, তুমি কি আবার শরীর খারাপ করাবে? আমি বলছি না রে, যত শুয়ে বসে আছে ততই বেশি যেন আমাকে শরীরটাকে গ্রাস করে নিচ্ছে। আর দেখতে দেখতে আমার 1 সপ্তাহ হয়ে গেল আমি ঘরে বসে রয়েছি সমানে। আর এখানে প্রেসক্রিপশানে ভর্তি। এক তো আমার সেদিনকে 1 তারিখে শরীর অত অসুস্থ, পায়খানা বমির জন্য প্রেসক্রিপশান, আবার কালকে তনু, সবটা মিলেমিশে যেন প্রেসক্রিপশান ওষুধে ঘরে যেন 6 লাখ হয়ে আছে। মানে যেদিকে তাকাবে সেদিকেই যেন ওষুধ আর প্রেসক্রিপশান। আমি এগুলো একদম পছন্দ করি না, ওষুধ খাওয়া। আর দেখো আমাকে সেই যেন গাদা হচ্ছে, ওষুধ খেতেই হচ্ছে। সোফার খাবারগুলো ঘেটে হয়ে আছে, কার্পেটটা সোফার উপরে পড়ে রয়েছে, মানে জাতা মাতা অবস্থা হয়ে আছে। মানে তাকালে মানে তোমার কান্না পেয়ে যাবে, এমন অবস্থা হয়ে আছে। ওগুলোকে আজকে না সব পরিষ্কার করছি। সব বলতে আজকে অনেকটা করবো না, যতটুকুনি হয় আর কি সেইটুকুনি করবো। মানে সব একদিনে করতে গেলে তো আবার পড়বো উল্টে, আস্তে আস্তে করে করবো। সোমবার থেকে বেরোতে হবে, হ্যাঁ, তার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে একটু রাখার চেষ্টা করছি আর কি। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, খেয়ে রেস্ট নিচ্ছিলাম। নেওয়ার পর ভাবছিলাম আজকে আর ভিডিওটা অন করতে পারবো না, ভাল লাগছিল না, একদম ভাল লাগছে না। তারপরে শুয়ে তারপরে তখন 4:15-20 বাজে, তখন মনটা হলো না শরীরটা এবার ঠিক লাগে, এবার উঠে পড়ি। উঠে ঘরগুলো যা অবস্থা হয়েছিল দেখে চোখ দিয়ে মানে ফেটে জল বেরিয়ে যাচ্ছে। সব একটু গুছিয়ে করলাম, করে সবটা হয় যতটুকুনি করার করে দিলাম, যাতে একটু ভদ্রস্থ দেখতে লাগে। নাহলে বলে বাড়িতে মেয়ে ছেলেটা থাকে, ঘরগুলো কি অবস্থা। কিন্তু শরীর দিচ্ছে না যে একদম। সকাল বা কালকে রাত্রিবেলা তনু তো মানে কি কাণ্ড যে করেছে মানে বলার মতো নয়। একবার চলো তনুর কাছে গিয়ে তনুর সামনেই বলবো, দেখো চলো কি বলছে। হ্যাঁ, সেই রাত্রিবেলা ঘুমিয়ে এধার ওধার করছে। সে আমাকে একদম এখানটা মুখ পরিষ্কার করে বলে রেখেছে, হ্যাঁ, এধার ওধার করছে। সে আমাকে পাগল করে দিয়েছে একদম। সে ছোটবেলায় কি করেছে আমার তো আর মনে নেই ওইসব কথাগুলো। হ্যাঁ, এমন করছে পাটা রেখে,
ভাইব্রেট হচ্ছে যেন। ভাবলি এইরকম করছিস কেন? তারপরে আমি উঠে পাঠিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়লো। 2টো বাজে। এবার তো আমারও তো চোখটা ঝুড়ে যাচ্ছে, আমার তো শরীর ভালো নেই। এবার আমি তো একটার পর একটা স্টেজ যেই আছে। 1 তারিখ থেকে শুরু হলো পায়খানা, বমি হলো। তার থেকে 1 সপ্তাহ না যেতে যেতে আবার ঠান্ডা লেগে কাশি, সর্দি, হাঁপিয়ে যাচ্ছি, কত কি হচ্ছে। তারপরে তারই মধ্যে আবার ও পড়ে গেল। নিজে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছিল, বন্ধ করে দিয়ে ওকে খাওয়াতে শুরু করে দিলাম। এবারে আমার শরীরটা এত দুর্বল, তারপরে ও এরম করছে। পা টিপে দিলাম, করলাম, তবু যদিও বা একটু হলো। আমি সেই রাত্রি 2:30-3টার সময় শুয়েছি। তারপরে আমার আর একেবারেই ঘুম ভাঙেনি। 8টা তখন বাজে, তখন ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে উঠে দেখি তনু নেই। আমি ছুটে এসে দেখছি তনু পড়ছে। আমি বলি এক কাজ কর, তুই তো চা খাবি না, তুই 4টে বিস্কুট খা, আমি 4টে বিস্কুট খাই বলে ওই মুখ ফুক ধুয়ে 4টে করে বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি। আবার ওষুধ খেয়ে আলু সেদ্ধ মুড়ি খেয়েছি। খেয়ে তার না আলু সেদ্ধ মুড়িটা খানিকক্ষণ পরে খেয়েছি। খেয়ে তারপরে আমি বলি তনু আমার না মাথা ঘুরছে খুব, আমি শুয়ে পড়ছি, আমার ভাল লাগছে, আমি শরীর দিচ্ছে না। সেই যে ঘুমিয়েছি তখন 1টা বাজে। ও নিজেই লাস্টে ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়েছিল। বলছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, গোপালকে খেতেও দিয়ে দিচ্ছি, তুমি উঠে পড়ে মানে। এবার আমি বলি তুই ফ্যান গড়াতে পারবি না, উঠে দাঁড়া বলে সেই ফ্যান গড়ালাম, গড়িয়ে 2টো ভাত বেড়ে নিয়ে গেলাম, নিয়ে খেলাম। খেয়ে দে তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে এখন একটু ঘরগুলো মানে ওই ঘরটা এইখানটা পরিষ্কার করলাম। এই ঘরটাতে এখনো হই কাণ্ড। আর এখন আজকে আর হই চই করতে পারবো না। আর রাতে কি হবে সেটাই, সবই প্রায় ফুরিয়ে গেছে। আলুও মানে নেই না রে শোনো, সেদ্ধ দিয়েছিলে যখন আছে, একটু আছে না, 1-2টো হবে, ওই 1-2টোই আছে। এখন কি রান্না করবো আমি এখন নিজে বুঝতে পারছি না। এখন একটু বসি। আজকে চাও খাইনি, চা খেতে ভালো লাগছে না। আর তনু খায় না, আর আমার একার জন্য চা করিনি। দূর কি হবে, চা ফা করে খাইনি, চুপ করে বসে আছি। এখন এই কাজ ফাজ মিটিয়ে নিয়েছি, একটু 10 মিনিট বসি, তারপরে আবার রান্নায় কি হবে ভাবনা চিন্তা হোক, তারপরে করবো। ওর সঙ্গে একটু আগে পরামর্শ করে নিই কি রান্না করবো, তারপরে আসছি আবার। তনুর সঙ্গে আলাপ আলোচনা করে এখন ঠিক হলো চাউমিন হবে। চাউমিনের মধ্যে কি দেবো, না আছে গাজর, না আছে কিছু, একদম ডিম কড়াইগুলো শুকনো হয়ে কি বলবো, এটাতে একটু পদে আছে, এটাকেই তুলেছে, এটাই ভালো। হ্যাঁ কি অবস্থা হয়ে গেছে। আর পরে আছে এইটুকু একটা ফুলকপি, এখান থেকে একটু ফুলকপি দিয়ে আর হবে। একটাই ডিম আছে অবশিষ্ট, ওই ডিমটা দিয়েই একটু চাউমিন বানিয়ে ফেলি। তাহলে কি করবো বুঝতে পারছি না, একটু অল্প করে একটু চাউমিন বানিয়ে ফেলি, রাতের খাওয়া হয়ে যাবে। আর আজকে আমি চুলে বেড়া বিনুনি করেছি। আমাদের টাইটেলটা হচ্ছে বেড়া। আমার মা ছোটবেলায় এরকম বেড়া বিনুনি করে দিত। সেই কালো কালো কার পাওয়া যেত না, ধরে মাথার এইখানে ধরে কেরম গিট্টি মেরে দিত, দিয়ে আর বেড়া বিনুনি করে দিত, আর লাল লাল ফুল করে দিত। আর আবার একটা স্যার ছিল, সেই স্যারটা অঙ্কটা না পারলেই সেই বেড়া বিনুনি ধরে এরকম টেনে এরকম নাপতে দিত, শুইয়ে দিত, ফুল সব খুলে ফেলে দিত। কি কাণ্ড না হয়েছে বাবা, খুব মার খেয়েছি আমি ছোটবেলায়। তো চলো, মার খেয়েছি তো গায়ে শক্তিটা যেন বেশি হয়ে গেছে আমার। মানে এত কিছু হচ্ছে, আমি এমন দমে গেছি বাবা। যখন ছোটবেলায় তো মার খেয়েছি তখন তো দমাতে পারেনি কেউ আমাকে। আর এই এখন ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে আমি এখন খুব পুরোটাই দমে গেছি। তো এখন চলো আমি এখন ঝটঝট করে এগুলো কাটি, এখানে একটা মোবাইলটাকে সেট করি, সেট করে ওই খবরটা চালাই। কোথায় তো বড় বড় বিল্ডিং গুলো উল্টে কাঠ খেয়ে পড়ছে। হ্যাঁ এসব দেখে দেখে ভয় পাচ্ছি। আমি বলছি এগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে। আমি যে রুমটাতে এই ফ্ল্যাটটাতে আছে সেগুলো সব দেয়াল থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এটা আমার কোনদিন না কাঠ খেয়ে যায়। এটা যদি অনেক বড় নয়, এই 4তলা 5তলা হবে না, এটা 4তলা হবে হয়তো। যাই হোক, সব বড় বড় বিল্ডিং সব কাঠ খেয়ে যাচ্ছে। যাই হোক বাবা, কোথায় এই হচ্ছে জ্বালা, জানো তো ফ্ল্যাটের। এই যদি ধরো ভূমিকম্প হলো কাঠ খেয়ে পড়ে গেল, ঝড়ে কাঠ খেয়ে পড়ে গেল, বিল্ডিং কাঠ খেয়ে পড়ে গেল, কিন্তু এই মানুষগুলো এই অত ফার্নিচার নিয়ে কোথায় যাবে? রাস্তায় এরকম গাছের তলায় বসে থাকবে? হ্যাঁ আমি এটাই হয়, তখন তো কিছু নেই, ওরা নিঃস্ব। বাপরে এইসব ভাবলেই আমি বলি কোনোদিন ফ্ল্যাট আমি কিনবো না বাবা। অনেক কষ্টে যদি 2 টাকা জমাই, ফ্ল্যাট নয় কিনলে নিজের 1 কাঠা জমি কেনো, ছোট্ট করে একটা কুড়ে ঘর করো। হ্যাঁ হাওয়ায় উড়ে গেলেও, যদি কুড়ে ঘরটা হাওয়ায় উড়ে যায় তুমি আবার ছাউনি বাঁধতে পারবে, কিন্তু 3তলার মাথায় যদি তুমি থাকো ফ্ল্যাটে, তুমি কি করে আবার ছাউনি বাঁধবে? দরকার নেই। আর বেশি কথা বলেও লাভ নেই। আমি এখন আনাজগুলো কাটি, কারণ এখন আমি কবে কিনবো তবে
ঠিক আছে, এগুলো কাট কেটে ফেলি। ঠিক আছে, আমি এখন এই খবরটা একটু চালিয়ে শুনতে শুনতে কাজগুলো ঝটাপট করে ফেলি। আর তার সাথে তোমাদের সঙ্গে একটু বকবক করা। মোবাইলটাকে এখানে সেট করে নিয়ে এখন খবর শুনছি, দেশ বিদেশের কত কি খবর হচ্ছে, এই এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, সব রকমের খবর মিলিয়ে মিশিয়ে শুনি আমি। ব্লগগুলোও দেখি, খুব ভালো লাগে আমার এরকমভাবে কাজ করতে করতে ফোন চালিয়ে দিতে। ফোন চালিয়ে দিয়ে কাজ করতে করতে কোথা দিয়ে সময় কেটে যায় কিছু মনে হয় না। আর ফুলকপি ছিল একটুখানি বিম কড়াই, তারপর তোমার গাজর নিয়ে একটু বিট ছিল, সব কিছুটা কুচিয়ে রেডি করে নিয়ে চাউমিনটাকে এখানে একটু ভিজিয়ে দিলাম। গরম জলটাকে নিয়েছি, মানে ফুটন্ত গরম জল, আর ওর মধ্যে একটু তেল আর একটুখানি নুন দিয়ে আর এটা ভিজিয়ে দিলাম। ওটা ততক্ষণ ভিজছে, সবজিগুলো ততক্ষণ ভাজছে। আমি বলি না, ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে দিই। আজকে ঝাঁট দিয়ে কিন্তু আবার সন্ধ্যাবেলা ধুলোটা ফেলবো না, ওই ঘরে জড়ো করে রেখে দেবো, কালকে গিয়ে ফেলবো। অমৃতাঞ্জনটা ফুরিয়ে গেছে, কালকে একটা নিয়ে এসেছি। ড্রেসিং টেবিলেরও কী অবস্থা দেখেছো? আসল কথা কখন করব, সংসারের অনেক কাজ থাকে, গুছিয়ে করতে পারলে অনেক কাজ, জানো তো। কিন্তু এই যে শরীরটা খারাপ হয়ে গেলে তখন আর গুছিয়ে করার মতো কিছুই থাকে না। মানে তখন কি খাবো সেটাই চিন্তা হয়ে যায়, মানে খাবার জন্য যে রান্না করতে হবে, উঠে কি রান্না করব কি খাবো এটাই ভাবতে ভাবতে সময় চলে যায়। এই হয়ে গেছে চাউমিনের সস দেওয়াটা, তনু হয়ে গেছে। তনুর হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এই যে তনু, এই দেখো ক্যামেরাটা ঘুরে গেল খাস করে। যাই হোক, চলা যাক। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা খাওয়া যাবে না, চলো দুজনটা নিয়ে গিয়ে আজ খাওয়া হয়ে যাক। ঠিক আছে, তুই চামচ, আমি চামচ নিয়ে নিই। আচ্ছা, আমি একটা চামচ নিয়ে নিলাম। চলো, এটা একটা দারুণ রেমেডি, যেটা আমি এখানে এখন রেখেছি গ্যাসের উপরে চাটুর মধ্যে। এটা এখন একটু ড্রাই রোস্ট হচ্ছে। এর মধ্যে আছে জিরে, ধনে, মেথি, মৌরি, জোয়ান, 5 রকম দেওয়া আছে। এটাকে একটুখানি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে ঘুরিয়ে নেবো। এটা রাতে খেয়ে 1 চামচ খেয়ে গরম জল খেয়ে শুলে না, তোমার কি হবে বলো তো, গ্যাস অম্বলটা হবে না। আবার সকালবেলা উঠেও তুমি খেতে পারো, যে কোনো একটা সময় খেলেই, কিংবা দুটো সময়ও খেলেও তোমার শরীরে কোনো ক্ষতি হবে না, অথচ গ্যাস অম্বল হবে না, শরীরের জন্য খুব উপকার। এটা আমার মাও খাচ্ছে, মা বলছে নাকি শরীরের জন্য খুব উপকার। তাহলে উপকার যখন, তখন আমিও খাই, ওই জন্য আমি এখন রেডি করে রেখে দিচ্ছি, রাতে খেয়ে। মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, একটু গরম আছে, একটু পরে মিক্সিতে দিয়ে ভালো করে একটু গুঁড়িয়ে নেবো। বাসনগুলো একটাও মাজিনি, সব বাসনগুলো ওখানে রেখে দিয়েছি, কালকে সকালবেলা যা মাজবো। দেখতে দেখতে সোমবার থেকে চালু করলাম, আজকে হয়ে গেল তোমার শুক্রবার। কন্টিনিউ আমার শরীর খারাপ চললো, তারপর তরুণ ধরলো কাল থেকে। আজকে এখন তরুণ মানে রাত্রিটা হলে একটু কাশিটা যা বাড়ছে, খুসখুসে। ওই গুলু বললো আবার একটুখানি গোলমরিচ, একটুখানি মধু জিভেতে লাগিয়ে খাওয়া, দেখি কাশিটা খুসখুসে বন্ধ হয়ে যাবে। ওটা ঠিক হইতে ওই একটু কাশিটা খুসখুসে বন্ধ হয়ে গেছে। আমার একটু কাশিটা হচ্ছে, নাহলে আমি এখন একটু সুস্থ। সকাল থেকে মাথা খুব ঘুরছিল, প্রেশারটা লো হয়ে গেছে কিনা জানি না। প্রেশারের মেশিন আছে, মাপলেই হয়, মাপা হয়নি গেঁটো করার জন্য। এখন এটাকে একটু গুড়িয়ে 1 চামচ খাবো, খেয়ে একটুখানি 1 গ্লাস গরম জল খাবো, খেয়ে শুয়ে পড়তে যাবো। ভিডিওটা একটু এডিট করবো, যদিও আজকে অনেকক্ষণ সকাল থেকে শুয়েছিলাম, তো ওই জন্য এমনি শরীরটা ঠিক আছে এখন। সকালে যে মাথা ঘোরার প্রবলেমটা হচ্ছিল সেটা এখন নেই। বদলানটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে ময়লাটা এখানে জড়ো করে রেখে দিলাম উপস্থিত। আর কারণ সকাল থেকে আমি কিছু করতে পারিনি, কিচ্ছু করিনি। যা হয়েছে বিকাল 4টের পর থেকে কাজ করেছি, একটু এত পরিষ্কার, নাহলে সকাল থেকে আমি কিছু করিনি, সারাক্ষণ শুয়েই ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। কারণ সাবধানে থেকো এই কারণেই বললাম, কারণ সর্দি কাশি হচ্ছে এখন সবার, পেটের গন্ডগোল, সর্দি কাশি, জ্বর। সর্দি কাশিটাই মেন হচ্ছে এখন সিজনটা চেঞ্জের জন্য। আমি খুব সাবধানেই ছিলাম, তনুও খুব সাবধানে ছিল, কিন্তু আমার থেকে তনুর হয়েছে। এরা তো ভাইরাস না, আমার হলেই ওর হবে। যাই হোক, এখন মোটামুটি আমরা ভালো আছি দুদিনের থেকে, মানে আজকে সকালের থেকে আমি এখন একটু ভালো আছি, ও কালকের থেকে একটু ভালো আছে। তো ওষুধগুলো চলছে, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া বলতে চাউমিন খাওয়া হয়ে গেছে, মানে ওষুধগুলো খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।